ইউরোপীয় ইউনিয়নের উপরে বাড়তি শুল্ক আরোপে আপত্তি জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এলন মাস্ক। উল্টো তিনি অঞ্চলটির সাথে শুল্কমুক্ত বাণিজ্য চান। তবে পুঁজিবাজারে ধসসহ মার্কিন অর্থনীতিতে অস্থিরতা তৈরি হলেও দেশবাসীকে নিজ অবস্থানে অটল থাকার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। দাবি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের জয় হবে। অন্যদিকে জাতিসংঘ চলমান বাণিজ্য যুদ্ধের ঝুঁকিপূর্ণ দেশগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। নতুন শুল্ক নীতিতে শত্রু মিত্র সহ প্রায় সব দেশের উপর বর্ধিত ট্যারিফ ধার্য করে রীতিমতো বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এক সিদ্ধান্তে আতঙ্ক ছড়িয়েছে বিশ্বজুড়ে লাখ লাখ ব্যবসায়ীর মাঝে। বিশ্ব অর্থনীতিতে যে অস্থিরতা তৈরি করেছেন ট্রাম্প, তা থেকে রেহাই পায়নি তার নিজ দেশও। এরই মধ্যে দেশটির শেয়ার বাজারে নেমেছে ধস। এমন পরিস্থিতিতে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে মার্কিনীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট। তার দাবি, কঠিন পথ পাড়ি দিতে হলেও যে ফলাফল আসবে সেটি হবে ঐতিহাসিক। এদিকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত সব দেশের পণ্যে ট্রাম্পের 20% ট্যারিফ ধার্যের সিদ্ধান্তের পক্ষে নন তার সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্ক। এই ধনকুবের চান ইউরোপ ও আমেরিকার মধ্যে শুল্কমুক্ত বাণিজ্য। আমি আশা করি যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে আরো ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হবে। দিন শেষে প্রত্যাশা থাকবে ইউরোপ ও আমেরিকা একটি শুল্কমুক্ত ব্যবস্থার দিকে অগ্রসর হবে, যাতে একটি মুক্ত বাণিজ্যিক অঞ্চল তৈরি হয়। আমার ধারণা এটাই ঘটবে। প্রেসিডেন্টকেও আমি এই পরামর্শ দিয়েছি। পরাশক্তিদের পাল্টাপাল্টি শুল্ক আরোপের জেরে শুরু হওয়া বাণিজ্য যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ। শঙ্কা, অনেক দেশই এর ফলে বিপাকে পড়বে। অতীতেও এমনকি 1 মাস আগেও জাতিসংঘ মহাসচিব বলেছেন, বাণিজ্য যুদ্ধে কেউই জিতবে না। আমরা এখন ঝুঁকিপূর্ণ দেশগুলো নিয়ে উদ্বিগ্ন, যাদের বর্তমান পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা নেই। জাতিসংঘ বলছে, চলমান বাণিজ্য যুদ্ধের কারণে সংস্থাটি দীর্ঘদিন ধরে যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে তাতে নেতিবাচক প্রভাব পড়বে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।